স্থানেই মহাদেব ওনার ত্রিনয়ন খুলেছিলেন, যার প্রভাব আজও দেখা যায়। মানে আজও এখানে মাটির নিচ থেকে ফুটন্ত গরম জল বেরোয়, আর এই জল এতটাই গরম থাকে যে সেখানে ভাত বা ডালের হাঁড়ি বসালে নিমেষেই সেটা রান্না হয়ে যায়। স্থানীয়দের মান্যতা অনুযায়ী একবার মাতা পার্বতী এই স্থানে নদীতে স্নান করতে এসে ওনার অলংকারের এক মণি খুলে নদীতে পড়ে যায় এবং সেটি নদীর নিচে থাকা শেষনাগের হাতে পড়ে। মহাদেব সেই মণি ফেরত চাইলে শেষনাগ সেটা দিতে অস্বীকার করে। এতে মহাদেব রেগে গিয়ে ওনার ত্রিনয়ন খুলেছিলেন, আর তাই ওনার ত্রিনয়নের তেজে আজও এই স্থান থেকে ফুটন্ত গরম জল বেরোয়। যেহেতু মাতা পার্বতীর মণি খুলে এখানে পড়ে গেছিল, তাই এই স্থানের নাম মণিকরণ, যেটি হিমাচল প্রদেশের কাসোলে অবস্থিত। এখানে ভগবান শিবের একটি পবিত্র মন্দির আছে, যেখানে সকল ভক্তের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়। এছাড়া এখানে গুরু নানকও অনেক বছর তপস্যা করেছিলেন, তাই এখানে সুন্দর একটি গুরুদ্বারাও আছে, যেটি অত্যন্ত জনপ্রিয়, কারণ রোজ এখানে প্রচুর দর্শনার্থীদের খাওয়ানো হয়, আর প্রত্যেকটি খাবারই ওই গরম জলের উপর হাঁড়ি রেখে রান্না করা হয়। মান্যতা আছে এই জলে স্নান করলে যে কোনো হাড়ের ব্যথা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই কারণে এখানে ঠান্ডা ও গরম জল মিশিয়ে একটি জলাশয় বানানো হয়েছে, যেখানে রোজ প্রচুর মানুষ স্নান করে। তাহলে হিমাচল গেলে এই পৌরাণিক স্থান থেকে অবশ্যই ঘুরে আসবেন।